ফ্রেন্ডস, আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তো আজকে বৃহস্পতিবার আর পুজো আমার হয়ে গেছে। তো এরপরে রান্নাবান্না করব, তারপর আবার বাবুকে দিয়ে আসা আছে অনেক কিছু। তো চলো সারাদিন থাকো সাথে, ব্লগটা শুরু করি। পুজো হয়ে গেছে আর এই যে উপরটা বাগালাম আর নিচেও বাগানো হয়ে গেছে। এই যে বাঁধাকপির তরকারি, সবাই বলবে এখন কেন এত সব সবজি খাওয়া গেছে, লাস্টে আর বাঁধাকপিতেই এসে আমি ঠেকেছি। নিরামিষ বাঁধাকপি বসিয়েছি, আলুগুলো ভেজে দিলাম আর ওই ফোড়নে দিয়েছিলাম গোটা লঙ্কা আর ওই পাঁচফোড়ন। তারপরে আলুগুলো ভেজে আর মশলা করেছিলাম, জিরে আদা লঙ্কা আর টমেটো সব একসাথে বেটেছিলাম, আর গুঁড়ো মশলা যেগুলো ধনে গুঁড়ো, নুন, হলুদ, লঙ্কা গুঁড়ি একটু দিয়ে এই যে কষে আর এই যে প্রেসারে দিয়ে দেবো। আর এদিকে ভাত 1 ফুট ফুটেছে, বাঁধাকপি হয়ে গেছে আর বেসন বড়ার ঝাল দিয়ে। আর এই দেখো বাচ্চাগুলো পড়তে চলে এসছে, কিছু এসেছে আর কিছু আসছে। এই দেখো মা বানিয়েছিল যে সোয়াবিনের তরকারি, ডিমের তরকারি, আরও অনেক কিছু। সকাল থেকে প্রচণ্ড ব্যস্ততা, তো তোমাদের সাথে সেরকমভাবে কথা হয়নি। পুজো, টিউশনি পড়ানো সব হয়ে গেছে আর রান্নাও হয়ে গেছে। তোমাদের তো দেখালাম কি কি হয়েছে। তো অর্ধেক করি, আবার দিয়ে আসি বাবুকে, আবার অর্ধেক এসে টিউশনি পড়িয়ে করি। তো আজকে আবার উল্টো, আজকে হচ্ছে দাদু, তারপরে তোমাদের দাদাভাই আর বাবু তিনজনে একসাথে মিলেই বেরিয়েছে, 4 চাকায় বেরিয়েছিল। তাহলে বাবুকে ছেড়ে দিয়ে ওরা কোর্ট চলে যাবে, আর তাহলে আমার ওদিকটা একটু ভালো হলো। আবার এই দিকে আবার ওরা কাজে আছে, সে যেহেতু এখন যেতে পারবে না, বাইরে গেছে, তাহলে ওর জন্য আমি আবার নিতে গেলাম। দিয়ে এসে আবার সব বাগাবাগি করলাম ঘর দুয়ার, কারণ সকাল থেকে বাগানো হয় কিন্তু সেরকমভাবে হড়বড়াতে করা হয় না। তো এখন সব বাগালাম, সব কমপ্লিট হয়ে গেছে। এবারে এই বসেছি, এবার বাবু যখন বলবে বাবুকে খেতে দেবো, তারপরে আমিও খেয়ে নেবো, দিয়ে একটু মা বেটে শোবো। তা করতে করতেই আবার সন্ধ্যা হয়ে গেলে ওকে বলবো পড়তে বসতে। আর তোমার দাদাভাই যেহেতু ভাত একেবারে খেয়ে গেছে, আরও খাবে না, দেখি কি খাই, তাহলে সেরকম কিছু একটু বানিয়ে রাখতে হবে। তো চলো কন্টিনিউ করছি, তোমরা সাথে থাকো। ওর জন্য একটু চাউমিন বানালাম, আর আমারটা নিরামিষ আমি তুলে নিয়ে ওরটাতে ডিম দিয়ে আবার বানিয়ে দিলাম। ব্লগটা শেষ করছি। তোমাদের যদি কিছু ভালো লেগে থাকে তোমরা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করো, আর দেখতে থাকো ব্লগ উইথ লিলি।